আমাদের একটা ইতিহাস ভুলে গেলে চলবে না। এই বিশ্ব সভ্যতার পুরোধায় কিন্তু এই ওলামায়ে কেরাম। মানব সভ্যতা সৃষ্টি করেছে মুমিন আল্লাহর বান্দারা, ঈমানদারেরা। আর পূর্ণ মানব সভ্যতার বিকাশ সাধন হয়েছে উম্মতে মুহাম্মাদী যারা। আর এই জন্যই কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বিশ্ব মানবকে সভ্য জাতি হিসেবে তৈরি করার দায়িত্ব দিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানব জাতিকে সভ্যতা শিখানোর জন্য তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে। এবং সভ্যতা শিক্ষা দেবে কিভাবে, তোমরা সভ্য জাতি গড়ে তুলবে কিভাবে, তোমরা সকল কল্যাণকর সকল ভালো কাজের পথ তোমরা দেখাবে, আর অকল্যাণকর সমাজ গঠিত কাজ থেকে মানুষদেরকে তোমরা বিরত রাখবে। তো যেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি আস্তিক, কি নাস্তিক, সকল মানুষকে সুসভ্য মানুষ বানাবার দায়িত্ব যাদের উপর, তাদের যোগ্যতাটা কেমন হওয়া উচিত। যতদিন এই ওলামায়ে কেরাম এই যোগ্যতার পরিচর্যা করেছে, ততদিন তারা সারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে। সুতরাং হাজার হাজার বছর ধরে মুসলমানরা বিশ্ব যে নেতৃত্ব দিয়েছে, সব বড় বড় আলেম ছিলেন। আমরা যাদেরকে আজকের বাদশাহ হিসেবে চিনি, একটু পিছনে গেলেই তারা প্রত্যেকে বড় বড় পীর সাহেব ছিলেন। এই যে পাক ভারতের বিভিন্ন বাদশাদের নাম শুনি না, বড় বড় আল্লাহর ওলি ছিলেন। এখন দুর্ভাগ্য আমাদের যে আমরা ওলামায়ে কেরাম যখন নিজেদের যোগ্যতা হারিয়ে ফেলেছি, তখন আমরা অযোগ্যতাটাকে ঢাকা দেওয়ার জন্য ধর্মের লেবেল লাগাইয়া বুঝিয়ে দিছি যে ওইগুলো হইলো দুনিয়াদারি, আর এই যে মসজিদের বাস্ক ভাঙ্গে পয়সা খাই, এইটা হইলো আমার আখেরাতের কাম। কথা বোঝেন না? যেটা শরীয়তে হারাম। আমাদের ওলামায়ে কেরাম মসজিদে নামাজ পড়াবে তো বেতন নিবে না, কারণ সে এত সচ্ছল, উল্টোভাবে মসজিদকে দেবে। আমাদের ওলামায়ে কেরাম দ্বীনি কাজ করবে, তার বিনিময়ে কোনো পারিশ্রমিক চাবে না, কারণ এটা সে কেবল আল্লাহর জন্যই করতেছে। আমাদের ওলামায়ে কেরাম যেমন নামাজ শিখাবে, তেমন ওই লোকটা কেমন করে সুখে সমাজে থাকবে সেই পরামর্শটাও সে দেবে। সে যেমন পাপের কাজে বাধা দিবে, তেমন নেকের কাজেরও পরামর্শ দেবে। সে প্রতিটি মানুষের সুখে দুঃখে কাছে গিয়ে দাঁড়াবে, মজলুমের কাছে গিয়ে দাঁড়াবে। আমাদের আলেম, একজন আলেম একটা এলাকায় থাকা মানে ওই এলাকার সব শ্রেণীর মানুষ মনে করবে এই মানুষটি আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, সবচেয়ে ভালোবাসা। সুখে দুঃখে সব প্রয়োজনে মানুষেরা তার কাছে ভিড় করবে। এখন এই অবস্থা থেকে আমরা অনেক দূরে সরে গেছি কয়েকটা কারণে। একদিকে যেমন আমাদের এলেম চর্চা বন্ধ হয়ে গেছে, বিদ্যা অভ্যাস। আর তার আগে কেন বিদ্যা অর্জন করব সে বিশুদ্ধ নিয়ত এখন আর নাই। নিয়ত এখন অশুদ্ধ নিয়ত হয়ে গেছে। দুনিয়াদার বেঈমান যে উদ্দেশ্যে ঘোরে, আমার আখিরাতে বিশ্বাসী বন্ধুরা একই উদ্দেশ্য লালন করতেছে। তোলামায়ে মুসলিহিনের অভিযান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। তার অভিযান বিশুদ্ধ নিয়তের একটা আলেম তৈরি হোক, যিনি শুধু মুখে মুমিন নয়, দিলে মুমিন। যিনি বিশ্বাস করেন মান কানা ইউরিদুল আজালাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। এতে স্পষ্ট আল্লাহ বলতেছে
যে দুনিয়ার মানুষেরা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, অর্থ সম্পদ কামাইয়ের জন্য, ইজ্জত মর্যাদা লাভের জন্য দৌড়ঝাঁপ দেবে, কিন্তু আমি সকলকে সফল করব না। যার জন্য যতটুকু নির্ধারণ করেছি তার বাইরে কেউ কিছু পাবে না। আল্লাহু আকবার। সুতরাং আমরা যেহেতু বিশ্বাস করি যে আল্লাহ যা দিবেন তার বাইরে হবে না, আমরা চেষ্টা করব, আমরা সাধনা করব, কিন্তু আমাদের চেষ্টাও সাধনা আল্লাহ থেকে আমাদেরকে গাফেল বানাবে না। কারণ আমাদের মূল টার্গেট জীবনটাকে সুখী করা, সফল করা। আচ্ছা বলুন তো, এটা কি জীবনের মধ্যে পড়ে? এই যে আমরা বেঁচে আছি জীবনের মধ্যে পড়ে? এটা একজন মুমিনের কাছে এটা জীবনের মধ্যে পড়ে না। জীবন শুরু হবে আন্নাসু নিয়ামুন ইজা মাতু ইনতাবাহু, সমস্ত মানুষগুলো ঘুমানো। আল্লাহ রাসূল বলতেছেন মরণ দিয়ে সজাগ হবে, অর্থাৎ মরণ দিয়ে জীবন শুরু হবে। মরণের পরে দেখবে সে জীবন কাকে বলে। অতএব নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। একজন হক্কানি আলেম লক্ষ কোটি মানুষের জন্য আলোকবর্তিকা। একজন হক্কানি আলেম একটা সমাজের জন্য যথেষ্ট, একটা জাতির জন্য যথেষ্ট। সুতরাং আমরা যদি দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তারা তো রাজা বাদশা ছিলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শহীদ বালাকোট সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুফতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, তারা আমরা কি দেখব যে তারা কিভাবে একটি মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিতরে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আপনারা কি মনে করেন তাদের কাছে কোনো জাদুর কাঠি ছিল যার স্পর্শে লক্ষ লক্ষ মানুষ সোজা হয়ে গেছে? আপনারা কি মনে করেন যে এই আপনার তাদের কাছে এমন কোনো মন্ত্র আছে, এমন কোনো আলাউদ্দিনের চেরাগ আছে যে জ্বালানোর পরেই সব টাকা পয়সা হয়ে গেছে? তা কিন্তু না। তাদের বিশুদ্ধ নিয়ত ছিল। তারা তাদের জীবনটাকে এমনভাবে সাজিয়েছিল যে সেই আলোতে গোটা সমাজ সুসজ্জিত হয়েছিল। ইনশাআল্লাহ তওবা মুসলিমের কাজকে এগিয়ে নেন, তাহলে কয়জন আলেম এই গোনার সুযোগে জাতি পাবে না, বরং জাতি ইচ্ছা অনিচ্ছায় বলতে বাধ্য হবে যে বেঁচে আছি, অস্তিত্ব আছে এই আলেমদের উসিলায়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং একদিকে নিয়তকে বিশুদ্ধ করা, অপর দিকে আমলি জিন্দেগি। মূর্খ আবেদ দিয়ে তো কাজ হবে না। আমল করতে গিয়ে বৃদ্ধাভ্যাস কোনো ক্রমেই ক্ষীণ করা যাবে না। চেষ্টা সবার মেধা একভাবে থাকবে না। আপনারা যদি অঙ্গীকার করতে পারেন যে আমাদের অঙ্গীকার তিনটি: বিশুদ্ধ নিয়ত, আমলি জিন্দেগি, বিদ্যা অভ্যাস, তাহলে আমিও আপনাদেরকে শুভ সংবাদ দেব। আগামী প্রজন্ম, আগামী সমাজ, আগামী ইতিহাস আপনাদের। এই 16 কোটি মানুষ, 56,000 বর্গ মাইল স্বীকার করতে বাধ্য হবে যে এই দেশ, এই জাতি, এই ভূখণ্ড যাদের অবদানে তারা হলো ওলামায়ে দ্বীন, তারা হলো মাদ্রাসার ছাত্র। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।